ফ্রেন্ডস, বং রান্নাঘরে জানাই সকলকে ওয়েলকাম। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এটি মহারাষ্ট্রের একটি খুব প্রসিদ্ধ রেসিপি। রেসিপিটার নাম হলো দাবেলি। তাহলে চলো আজকে আমার মহারাষ্ট্র স্পেশাল এই দাবেলি রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমরা দাবেলির জন্য একটা মশলা তৈরি করব। নিয়েছি জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, স্টার অ্যানিস এবং ড্রাই রেড চিলিস মানে শুকনো লঙ্কা। নিয়েছি একটু নারকেল কোড়া আর সাদা তিল। এবার একটা ফ্রাইং প্যানে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে আমি একটু ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো। যতক্ষণ না মশলার সুন্দর গন্ধ বেরাচ্ছে ততক্ষণ ধরে ড্রাই রোস্ট করার পর দিয়ে দিচ্ছি সাদা তিল এবং নারকেল কোড়া। এবার সব কিছুকে আরও কিছু সময় ভালো করে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোয়ের মধ্যেই রাখবে। সব কিছু ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি আমচুর পাউডার, চিনি আর নুন। এবার সব কিছুকে ভালো করে ব্লেন্ড করব। এখানে আমি একটু তেঁতুল গোলা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্লেন্ড করা মশলাটা দিয়ে ভালো করে একবার মিক্স করে রেখে দেব। আরও সামান্য একটু জল দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে রেখে দেব। এবার ফ্রাইং প্যানে একদম সামান্য একটু তেল দিয়ে তাতে যেই মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা প্রথমে দিয়ে দেব। কিছু সময় একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে খুব ভালো করে কিন্তু স্ম্যাশ করে নিয়েছি। এবার এই মশলার সঙ্গে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব একটা বাড়াবে না, মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই এই কাজটা করবে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ইফতারে অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের কিন্তু পছন্দ হবে। ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আলুর মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা চিনেবাদাম। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কতগুলো বেদানার। এই বেদানা কিন্তু দাবেলির টেস্টটাকে আরও এনহ্যান্স করে। চেষ্টা করবে অবশ্যই বেদানাটা দেওয়ার। আমি পাও নিয়ে নিয়েছি। পাওটাকে এইভাবে একটু মাঝখান থেকে কেটে নেব, কিন্তু চারিদিকটা কাটবো না। দেখতেই পাচ্ছ এটা পকেটের মতো প্রথমে করে নিতে হবে। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে। দিয়ে দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনি। এবার যেই আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে চেপে চেপে কিন্তু মিশ্রণটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মুখটা কিন্তু এভাবে একটু সিল করে দেব। এবার ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা খুব ভালো করে মেল্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে পাউগুলোকে দিয়ে দু পিঠ হালকা করে একটু সেঁকে নেব। মহারাষ্ট্রের কিন্তু এটা একটি অন্যতম স্ট্রিট ফুড হিসাবে মনে করা হয়। আর এই রেসিপিটা আমারও খুব ফেভারিট। যখনই আমি ঘুরতে বেরতাম তখনই কিন্তু রাস্তায় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতাম। তাই যারা বাংলায় থাকো, যারা এই রেসিপিটার সঙ্গে পরিচিত নয়, তারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি একটুখানি সেব লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দাবেলি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে। টাটা।